দারুণ জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল টাইগাররা। প্রথম ওয়ানডেতে 6 উইকেটে হেরেছে ক্যারিবিয়ানরা। দারুণ ছিল তামিম ইকবালের অধিনায়কত্বের ধরন। সাকিবের পারফরমেন্সে চিন্তামুক্ত বিসিবি বস নাজমুল হাসান পাপন। It was a very difficult wicket to bat on. Even if you wanted to play some aggressive shot, you couldn't. প্রথম ওয়ানডেতে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে অভিজ্ঞতা। সাকিব মনে করেন ক্যারিবিয়ানদের আছে টাইগারদের চাপে ফেলার ক্ষমতা। আমাদের এক্সপিরিয়েন্সের কারণে হয়তো আমরা একটু বেটার খেলেছি, বাট তার মানে এই না যে নেক্সট 2 ম্যাচও আমরা খুব আরামে জিতে যাব। অবশ্যই আমাদের হার্ডওয়ার্ক করতে হবে। প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে রাসেল কেসি। রহমতগঞ্জের বিপক্ষে 1-0 গোলে জয়ী। স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ধৈর্যের ফল বড্ড মধুর। হোম অফ ক্রিকেটে বাজলো জয়ের সুর। করোনার বিরতির পর টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল দারুণ জয়। অধিনায়কত্বের সূচনা লগ্নে তামিম ইকবাল খান রানের ছন্দে। সাকিব আল হাসানের প্রত্যাবর্তন হলো রাজসিক ঢঙে। হাসান মাহমুদ অপার সম্ভাবনার বার্তা দিলেন অভিষেক ক্ষণে। আর তাতেই প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের জয় 6 উইকেটে। ইতিশাম সবুজের রিপোর্ট। যেন পুরো একটা দলেরই অভিষেক। একে একে 6 ক্যারিবিয়ানের হাতে ডেবু ক্যাপ। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে এটাই সর্বোচ্চ। তবে বাংলাদেশের ক্রিকেটে ছবি হয়ে থাকবে এই মুহূর্ত। That's very, very crucial. That's been happening. 7 নতুনের ম্যাচে শুরুটা প্রতিবাদে, বর্ণবাদের বিরুদ্ধে। And that's ball him, wicket number 150. প্রতিবাদ করেছেন সাকিব 1 বছরের নীরব নির্বাসনের। নিজের 10 নম্বর বলেই উইকেট। আওয়াজ তুলেছেন, ফিরে আসার আভাস দিয়েছেন। ক্যারিবিয়ানদের মিডল অর্ডার ধসে দিয়ে একে একে 4 উইকেট শিকার। কিপ্টে সাকিবের খরচা কেবল 8 রান। ম্যাচের শুরুটা অবশ্য মুস্তাফিজের হাত ধরে। ক্যারিবিয়ানদের 2 টপ অর্ডারকে তিনি ফিরিয়েছেন ফুলার আর ওয়াইডারে। 30 ওভার পর্যন্ত অপেক্ষায় রেখেছিলেন অভিষিক্ত হাসান মাহমুদ। পেস আর পারফেক্ট চ্যানেলে বল ছুড়ে ব্যাক টু ব্যাক উইকেট। শেষ পর্যন্ত 3 উইকেট পকেটে পুরে বুঝিয়েছেন তার অন্তর্ভুক্তি বৃথা যায়নি। এই 3 বোলারের তাণ্ডবে ক্যারিবিয়ানদের ইনিংসের চিত্রটা ছিল এমন। 56 রানে প্রথম 5 উইকেট, মাঝে 59 রানের জোট, শেষ 5টা আবার গেছে 7 রানে। 32 ওভার 2 বল খেলে ওয়েস্ট ইন্ডিজ অল আউট 122-এ। সংক্ষিপ্ত টার্গেটে বাংলাদেশের লম্বা ব্যাটিং। প্রথম ক্যাপ্টেন্সিতে দায়িত্ব বেশি। লিটন শান্তরা দ্রুত বিদায় নিলেও পচা শামুকে পা কাটতে দেননি। তার 69 বলে 44 ঠিক করে দিয়েছে ইনিংসের গতি। আকিলের ঘূর্ণিটাই ভুগিয়েছে। তামিমের মতো সাকিবও বল রিড করতে ভুল করেছে। তার নামের পাশে তখন 43 বলে 19। ব্যাটে বলে ততক্ষণে তো ম্যাচ সেরা পারফরমেন্সটাই করে ফেলেছে বাংলার ক্রিকেটের নবাব। শক্ত মিডল অর্ডারে আর ভুগতে হয়নি। বাকি কাজটা করেছে রিয়াদ মুশফিকের জুটি। 10 মাস পর খেলায় ফিরে এই জয়টা ছিল বড্ড জরুরি। 6 উইকেটের জয়ে লাল সবুজের পতাকা যেন আকাশ পানে উঠছে। Bangladesh will be pretty happy with the result. ইতিশাম সবুজ 71। শুরু হলো তামিম ইকবালের ক্যাপ্টেন্সির আমল। প্রথম ম্যাচেই দারুণ সফল। সময় মতো নিলেন দারুণ সব সিদ্ধান্ত। ব্যাট হাতে দলের দায়িত্ব। খান সাহেবের ঠান্ডা মাথার কাজ কারবারে বিসিবি সভাপতি মুগ্ধ। কিছুটা সংশয় ছিলেন সাকিব আল হাসানকে নিয়ে। 1 বছর পর মাঠে নেমে কেমন করে। বিশ্বসেরার ম্যাচ জেতানো ব্যাটিং বোলিংয়ে বোর্ড প্রেসিডেন্ট সন্তুষ্ট। রিয়াজাদ আজিমের রিপোর্ট। এবার আর আপৎকালীন নয়, তামিম ইকবাল পূর্ণ দায়িত্বে অধিনায়ক। 314 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিন বদলের। বাংলাদেশ উইন দ্য টস, তামিম। যা শুরুটা টস জয়ে, শেষটায় ম্যাচ বাংলাদেশের। অধিনায়কত্বের প্রজ্ঞা আর বিচক্ষণতা নিয়ে অদৃশ্য প্রশ্ন বানে জর্জরিত। মিস্টার খান উত্তর দিলেন মাঠ থেকে বিনা বাক্য ব্যয়ে।
অধিনায়কের অগৌরবের অতীতের ধুলো সরাতে উদ্যোগী যেন প্রকৃতি। মাঘে মিরপুরতায় বৃষ্টি স্নাত। মাশরাফি না থাকার ঐতিহাসিক ম্যাচে বছরের প্রথম জয়টা এলো তামিম ইকবালের নেতৃত্বে। আর তাতে বাংলার ওয়ানডে সুপার লিগে শুভ সূচনা। উইলো হাতে সামনে থেকে নেতৃত্ব, 44 রানের ইনিংস, দলের সর্বোচ্চ। On the up. It was a very difficult wicket to bat on. Even if you wanted to play some aggressive shot, you couldn't. I thought because of the condition, the wicket became difficult. For these batters out there. সাকিব আল হাসান 22 গজে দেখিয়েছেন ঘূর্ণি ম্যাজিক, আর ক্যাপ্টেন তাকে ব্যবহার করেছেন দক্ষতার সাথে। At home for Shakib Al Hasan. অভিযুক্ত হাসান মাহমুদের কথাই ধরুন, প্রথম স্পেলে খরুচে, অথচ পরেরটায় বিধ্বংসী। খান সাহেবের পরিকল্পনায় সেরা সময়ে সেরা অস্ত্রের ব্যবহার। To give an outside edge, Hassan Mahmood. অবশ্যই ভালো, অবশ্যই ভালো, ভালো ক্যাপ্টেন্সি হয়েছে, খুবই ভালো। ফিল্ডিংও ভালো লেগেছে, বোলিং ফিল্ডিং সবই ভালো লেগেছে। বোর্ড সভাপতি বছরের প্রথম ম্যাচের শুরু থেকে সারা পুরো সময় ছিলেন মাঠে, প্রত্যাবর্তনে পুরনো রূপে সুপারম্যান সাকিব আল হাসান, আর তাতে নির্ভর বিসিবি বস। তবে সাকিবের পছন্দের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে বল চাপিয়েছেন কোচ আর অধিনায়কের কোর্টে। এটা স্ট্র্যাটেজিক কোনো কারণে কোচ এবং ক্যাপ্টেন ওরা বলতে পারবে ভালো। অসাধারণ বোলিং করেছে, ওর বোলিংটা দেখে সত্যিই মানে অনেকের হয়তো সন্দেহ ছিল যে এতদিন পরে ওর পারফরমেন্সটা কেমন হবে, তবে আমার অত সন্দেহ ছিল না। মাশরাফি নেই, আছে দুর্বার তারুণ্য আর শীর্ষচার, বাংলার আগামীর স্বপ্ন। সেই স্বপ্নের মালা গাঁথার দায়িত্ব সাকিব তামিমদের কাঁধে রসায়নে। Perfunctory handshakes that we used to see, not রিয়াসাদ আজিম, 71। fists. শেষটা যেখানে শুরুটা যেন সেখানে। বড়বাস থেকে ক্রিকেট সাম্রাজ্যে ফিরেই সাকিব আল হাসানের চোখ সিংহাসনে। দারুণ ব্যাটিং বোলিংয়ে ম্যাচ সেরা, ওর বল বুঝতেই পারল না ক্যারিবিয়ানরা। খেলা শেষে সাকিব জানালেন দু দলের পার্থক্য অভিজ্ঞতা, তবে পরের দুই ম্যাচে টাইগারদের কঠিন সময়ে ফেলে দিতে পারে ক্যারিবিয়ানরা। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে সাকিবের বাকি কথা। দেশের ক্রিকেটের রাজপুত্র ফিরেছে তার আপন সাম্রাজ্যে। একে তো প্রত্যাবর্তন, তার উপর ঘরের মাঠে ম্যাচটা ওর শততম। সেজন্যই কিনা কে জানে হোম অফ ক্রিকেটের 22 গজের দিকে ও হেঁটেছে সবার আগে। ম্যাচও থেকেছে অগ্রপথিক হয়ে, অর্জনের পসরা সাজিয়ে। বল হাতে ক্যারিবিয়ানদের মেরুদণ্ড বলতে গেলে সাকিব একাই দুমড়ে মুচড়ে দিয়েছে। এদিন ছুঁয়ে ফেলেছে দেশের মাটিতে ওডিআইতে 150 উইকেটের মাইলস্টোন। 7 ওভার 2 বলে মাত্র 8 রান খরচায় 4 শিকার, 36টা ডট বল। ইকোনমিতে নিজেকেই নিজে ছাপিয়ে গেছে। দেশের পক্ষে সবচেয়ে কৃপণ বোলিং ফিগার এখন ওর দখলে। দীর্ঘ বিরতি কাটিয়ে এই ম্যাচে বাজিমাত করার কৌশল কিংবা রহস্যটা কি ছিল টাইগারদের? ওডিআই ম্যাচে সবসময় আমার ধারণা একটা টিম প্ল্যান করে যে যত বেশি ডট বল করা যায়। আমাদেরও খুব সিম্পল প্ল্যান ছিল যে ভালো জায়গা বল করা এবং যত বেশি ডট বল করা যায়। সাকিবের উইকেট সংখ্যা এখন 264, আর 5 উইকেট পেলেই দেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফিকে ছুঁয়ে ফেলবে মিস্টার 75। দাপুটে বোলিংয়ের দিনে সাকিব ব্যাট হাতে খুব একটা নজর কাটতে পারেনি। ছোট টার্গেটে দলের ব্যাটিংটাও খুব একটা জুৎসই হয়নি। সাকিব জানিয়েছে কারণটা কি। আজকের উইকেটটা অবশ্যই ডিফিকাল্ট ছিল দুই দলের জন্যই। আমাদের এক্সপিরিয়েন্সের কারণে হয়তো আমরা একটু বেটার খেলেছি, বাট তার মানে এই না যে নেক্সট দুই ম্যাচও আমরা খুব আরামে জিতে যাব। অবশ্যই আমাদের হার্ডওয়ার্ক করতে হবে। উইন্ডিজকে দমিয়ে রাখার কাজটা দেশ সেরা অলরাউন্ডারকে বাকি দুই ম্যাচেও নিতে হবে। বোলিংয়ের সঙ্গে নিজের ব্যাটটাও চড়া করতে হবে। সাকিব পারবে, সাকিব পারে, ওর ভক্তরা সেটা মনে প্রাণে বিশ্বাস করে। নাহিয়ান বিন জসিম, 71। এক ম্যাচ জিতেই ওয়ানডে সুপার লিগে ভারতের ওপরে বাংলাদেশ। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য সুপার লিগে শীর্ষ 8-এ থাকতেই হবে। প্রথম ম্যাচে জয় দিয়ে সুপার লিগে পয়েন্টের খাতা খুলেছে টাইগাররা। আইসিসি নিয়ম অনুযায়ী প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে 10 পয়েন্ট। এক ম্যাচ জিতেই সেই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। 40 পয়েন্ট নিয়ে এই তালিকায় সবার উপরে আছে অস্ট্রেলিয়া, আর 30 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ ইংল্যান্ড।